পুডিং আমরা কম বেশি সবাই বানাতে পারি। তবে আজকের রেসিপিটা পুডিং এর মধ্যে সবথেকে ইউনিক একটা পুডিং এর রেসিপি। রেসিপিটা যদি পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক, এখানে আমি পুডিং এর জন্য 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে সেই পরিমাণ পানি দিয়ে দিব। আমি এটাকে এখন ক্যারামেল করে নিব। ক্যারামেলটা খুব সাবধানে করতে হবে যেন আপনার ক্যারামেলটা তিতা না হয়ে যায়। একটু মিডিয়াম আঁচে ক্যারামেলটা করে নিতে হবে। এরকম ক্যারামেল হয়ে গেলে আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। মোটামুটি 3 কাপ মতো দুধ দিচ্ছি। এটাকে আমি জাল দিয়ে খুব ঘন করে নিব। এটা সুন্দর মতো ক্যারামেলটা দুধের সাথে মিশে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আমি এটাকে জাল দিয়ে বেশ ঘন করে নিব। যখন পুডিং এর এই মিশ্রণটা এরকম হয়ে যাবে, মানে দুধের মিশ্রণটা, আমি এটাকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা মানে কুসুম কুসুম গরম থাকবে সেরকম। যাই হোক, এদিকে বাটিতে আমি 5টা ডিম নিয়ে নিচ্ছি, রুম টেম্পারেচারে ছিল। মানে একদম দোকান থেকে কিনে নিয়ে আসবে সেরকম ডিম ইউজ করবেন। যাই হোক, এর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। আমার পুডিং এ কি বলে ওটাকে, ঘিয়ের ফ্লেভারটাই বেশি ভালো লাগে আমার, অন্য কোনো ভ্যানিলা ট্যানিলা ভালো লাগে না। এর মধ্যে আমি হলো সেই দুধের মিশ্রণটা দিয়ে নিলাম। এটাকে আমি এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি পুডিং এর যে মোল্ড, সেটা হলো অল্প একটু চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছিলাম। বেশি ক্যারামেল করতেছি না, তাহলে ফ্লেভারটা একটু নষ্ট হয়ে যেতে পারে। আবার বেশি চিনিও হয়ে যেতে পারে। খুবই অল্প, জাস্ট পুডিং এর উপরে যেন রংটা সুন্দর হয়। এবার ওই মিশ্রণটাকে আমি স্ট্রেন করে নিচ্ছি। দুধটা অনেক ঘন ছিল, এই জন্য এটাকে একটু চেপে চেপে স্ট্রেন করে নিবেন। এই তো আমার স্ট্রেন করা শেষ। আমি এই পুডিং এর টা হলো আপনার প্রেসার কুকারে স্টিম করব। এই জন্য আমি প্রেসার কুকারে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিব। পানি এমন ভাবে দিবেন আপনার বাটি যেন ওই পানিতে টাচ না করে, ঠিক আছে? এরপরে হলো আমি এই প্রেসার কুকারে এটাকে 6 থেকে 7টা সিটি দিয়ে নিব। সিটি দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনা যখন অটোমেটিক খুলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি পুডিং প্রেসার কুকারের ভেতরেই রেখে দিব। এরপরে এই তো আমার পুডিং রেডি। আমি এটাকে এখন রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরে ফ্রিজে দিয়ে দিব ঠান্ডা হতে। এভাবে মোল্ড আউট করলে পুডিং খুব সহজে মোল্ড আউট হয়। যাই হোক, আমার পুডিংটা খেতে এত মজা ছিল। আপনারা বাসায় একবার হলেও বানাবেন, বুঝতে পারবেন যে আসলেও পুডিংটা খুব মজার হয়। দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম মজা। যাই হোক, এই তো পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন আমার পুডিং এর রংটা কত সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছিল পুডিংটা, মানে আমি কি বলবো। আমি একটু বাড়িয়ে বলছি না, মানে আমি নিজের পুডিং দেখে নিজেই খুব খুশি হয়ে গেছি। যাই হোক, বাসায় একবার হলেও বানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে একটু সবার সাথে শেয়ার করে দিবেন প্লিজ, যাতে অন্যরা দেখার সুযোগ হয়। আল্লাহ হাফেজ।